মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জা এদেশের নাগরিক নয়, ওকে যদি ডিটেইন করে তাহলে কি হবে বুঝতে পারছিস? আবার তা বলেও ছাড়া পেয়ে যাবে। ও ছাড়া পাইলে কিন্তু রাজারামও ছাড়া পাইয়া যাইব। কার ইচ্ছা গেছিলেন? এই ম্যাডামের না, যার লগে আপনি ফোনে কথা কইতেছিলেন। কেসে মরেছে। এবার গুঞ্জা গেল রে। কোন সেই ম্যাডাম খান কে? কি হলো রাজারাম, বলো। ময়না ও তোমারে কনফিউজ করানোর চেষ্টা করতেছে। ওর কথা তুমি শুনো না। ওরে আমি হারে হারে চিনি, কোনো ম্যাডাম ট্যাডাম কিছু নাই। যদি থাকে তাহলে কি হইব? এসপি সাহেব, আপনি না একদম ঠিক কথা বলেছেন। উনি একদম মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছেন। আর তাছাড়া কার কি বা ঠেকা পড়েছে যে ময়নার ক্ষতি করতে যাবে? রোদ্দুর, আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি। আমার মনে হয় ওর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। তার থেকে চলো আমরা সবাই চলে যাই। এই লোকটাকে দেখেই আমার শরীরের মধ্যে কেমন একটা করছে। চলো। ম্যাডাম, ভয় পাইয়া গেলেন ম্যাডাম? ডাক্তারবাবু, ওই ম্যাডাম আপনাকে ঘরের লোক। আমি নিজের ইচ্ছা পানসুরাতে যাই নাই, ওই ম্যাডাম আমারে কইছিল পানসুরাতে যাইতে, আর ওই ম্যাডামই আমারে কইছিল ময়নারে সরায় ফেলতে। এর কথাই আমি পানসুরাতে গেছিলাম। হে আমারে অনেক টাকার লোভ দেখাইছিল ডাক্তারবাবু। আমি নিজের ইচ্ছা যাই না। আঙ্কেল বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। তোমরা তো আমাকে সেদিন দেখেছিলে, বলো যে আমি ওর সাথে দেখা করে ওকে কিরকম থ্রেট দিয়ে বলেছিলাম যে ওকে দেখে নেব। আর সেদিনও আমাকে বলেছিল যে ও এই সব কিছুর প্রতিশোধ তুলবে, আর সেটাই আজকেও করছে। রতুর বিশ্বাস করো, এটাই সত্যি। না গুঞ্জা, তুমি ভেবো না। আমি এই রাজারামকে বিশ্বাস করি না, তুমি কিছু ভেবো না। এত বড় একটা মিথ্যে কথা বলার সাহস হচ্ছে কোথা থেকে ওর? ওর মতন একটা বাজে মানুষ সবকিছুই করতে পারে। নিজে বাসনের লাগা এখন অন্য লোকের ঘরে দোষটা পাইতাছো। গুঞ্জা এমন করবো কেন? হ্যাঁ তাই তো গুঞ্জা কেন এসব কাজ করতে যাবে? ও তো এসছে রোদ্দুর আর ময়নাকে যাতে খুঁজে পাওয়া যায় সেই জন্যই। একদম তাই। আপনারা আমারে বিশ্বাস করতেছেন না? না, তোমার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো প্রমাণ দিতে পারো তুমি? না, ছোটবাবু হের লোকে কথা বাড়াইয়া কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, আমাকে মাঝে ঝামেলা লাগাইবার চেষ্টা করতেছে। হ্যাঁ, ভাবতেছে আমাকে ভাষার কারণ নাম লইলে আমরা কেস খান তুইলা লইব। হের লাগায় গুঞ্জা দিদির নাম লইতেছে। গুঞ্জা দিদি হয়তো আমারে পছন্দ না করতে পারে, কিন্তু তা বললা গুঞ্জা দিদি এত বড় একখান কাম করবো, এটা আমি বিশ্বাস করি না। না ময়না, আমি আগে তোমাকে খুব একটা পছন্দ করতাম না ঠিকই, কিন্তু এখন তোমাকে আমি খুব পছন্দ করি। সবাই জানে। তুমি সবাইকে জিজ্ঞেস করো, আমি মন থেকে চাইছিলাম যে যেন তোমাকে আর রোদ্দুরকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আমি সত্য কথা কইতাছি। আমি যা করছি না, আমারে দিয়ে উনি করাইছেন। শোনো রাজারাম, গুঞ্জা দিদি হয়তো আমারে পছন্দ না করতে পারে, আমার হয়তো ক্ষতি করব, কিন্তু ডাক্তারবাবুর ক্ষতি জীবনে করব না, কোনোদিন না। সেদিন আপনি ডাক্তারবাবুরে মারতে গেছেন, এর লাগে আমি বুঝা গেছি যে আপনি মিছে কথা কইতেছেন। নাই তো, হের লাগাই তো হে আমারে কইছিল যাতে ডাক্তারবাবুর কোনো ক্ষতি না হয়। এই চুপ! তখন থেকে একটার পর একটা মিথ্যে বলে চলেছে। মিছা কথা আমি কইতাছি না, আপনারা হেরে বিশ্বাস করতেছেন। আপনারা যান, আমি ওরে দেখতাছি। হ্যাঁ, হেডেই ভালো।
আমি প্রমাণ দিতে পারি। ডাক্তারবাবু, ময়না পানসুরা থেকে আপনার মায়ের ফোন দিছিল না? হ্যাঁ করেছিল ফোন। তাতে কি হয়েছে? রোদ্দুর, আমি বলি কি, কেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো, কেন কথা বাড়াচ্ছ, চলো না। ডাক্তারবাবু, ময়না বুথ থেকে ফোন করছিল কিন্তু কোনো কথা কয় নাই। আপনার মায়ের মনে হয়েছিল এটা ময়না। তারপর মাস্টার মশাই ওইখানে ফোন দেয় এবং জানতে পারে ফোনটা একটা বুথ থেকে আইছিল, আর ফোনটা করছিল একটা বোস্টমি মা, তাই না? হ্যাঁ তাই, তাতে কি প্রমাণ করতে চাইছো তুমি? মাস্টার মশাই একবার ভাইবা দেখেন তো, আপনারা তো সব গোপন কথা আমি কি কইরা জানবো? আমার ম্যাডাম কইছিল, আমার ওই ম্যাডাম কইছিল পানসুরাতে যাইতে, তাড়াতাড়ি যাইতে। ওই ম্যাডাম কইছিল আমারে। আর আমার যে ম্যাডাম ফোন দিছিল না, এটা তো ময়না শুনছে। হেল লাইক গাই এই কথার লাইক গাই আমারে ম্যাডাম ফোন দিছিল। অহন্দেহি ডাক্তারবাবু, আপনি কি করেন? গার্লফ্রেন্ডের বাঁচাইতে হইলে আমারও যে বাঁচাইতে হইব। আপনি কইছিলেন গুঞ্জা দিদি? না না, আমি 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 কিচ্ছু বলিনি। তাহলে জানলো কি করে? আমাদের বাড়ির কথা যখন বাইরে গেছে তখন তুই আমি সত্যি ভাবতে পারছি না এটা। রোদ্দুর, রোদ্দুর, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু করিনি। ছি বুঝাচ্ছি, তুমি এত নিচে নামতে পারো? না আঙ্কেল, আঙ্কেল ও আমাকে ফাঁসাচ্ছে। এসপি দাদা, আপনি রাজারামের কলের লিস্ট খান বার করেন। এটা দেখলেই তো বোঝন যাইব যে এক হ্যাঁ রে ওই দিন খবর দিছিল কিনা, আর দুই হ্যাঁ দিন ও ফোন দিছিল কিনা। এই দুয়ে দুয়ে স্যার হইলেই তো বোঝন যাইব যে রাজারাম সত্য কথা কইতেছে না মিছা কথা। আনতে পাঠাইছি আমি। এই দিনের জন্যই ওর ফোন আমি ট্র্যাক করে রাখছিলাম, আর কল লিস্টও বাইর করতে কইছিলাম। ও ও তার মানে তোমরা এই লোকটার কথা বিশ্বাস করছো? কেন করবো না? তখন থেকে তুমি বলে যাচ্ছ যে ও মিথ্যে কথা বলছে, কিন্তু তুমি একটা যুক্তি দিতে পারছো না নিজের সপক্ষে। ও কিন্তু প্রমাণ দিয়েছে, তুমি দিতে পারছো না। হ্যাঁ ঠিক কথা, এই দিনের কথা বিশদে রাজারামে তো জানার কথা না, হে জানলো কি কইরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।